পাহাড় নদী সমতলে থাকা বাঙালিয়ার আদিবাসীতে ভরপুর অপরূপ সৌন্দর্যের আমাদের এই বাংলাদেশ। প্রাকৃতিক এই নৈসর্গিক রূপের কথা ভাবতে গেলে কিছুটা স্বপ্নের সাথেই কেটে যায় সময়। সৌন্দর্যের মাপকাঠি অনুযায়ী চট্টগ্রাম শহর হাজার বছর ধরে একটা ঐতিহ্যের ধারক এবং বাহক। চট্টগ্রামের এই পাহাড় নদী প্রকৃতি মানুষ জীবজন্তু সবকিছুই হচ্ছে প্রকৃতির দান। প্রিয় দর্শক, আমরা এসেছি কোরআন সুন্নাহ এটার আলোকে কিভাবে পরিবেশ রক্ষা করা যায়, পরিবেশ নিয়ে কোরআন সুন্নাহ কি বলছে সেটা জানতে হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আজিম চৌধুরীর কাছে জানতে চাইবো কিভাবে আমরা কোরআন সুন্নাহর আলোকে পরিবেশটা রক্ষা করা যায়, নদী রক্ষা করা যায়। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এই বিষয়ে সুস্পষ্ট কথা বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন। সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা নিজেদের মাধ্যমে যা অর্জন করছো জলস্থলে, তার জন্য তোমাদেরকেই জহরাল ফাসাদ, ফিতনা সৃষ্টি করতেছো, যেটা তোমাদের জন্য দায় নিতে হবে। অর্থাৎ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, তোমরা জলস্থলে যেভাবে ফাসাদ সৃষ্টি করছো। প্রিয় দর্শক, আমরা পরিবেশ দূষণ, নদী দূষণ এইসব নিয়ে কথা বলি। এইসব নিয়ে আসলে আমরা যতই মানুষজন কথা বলি, কোরআন সুন্নাহ কি বলছে, কোরআন সুন্নাহর আলোকে আমরা আজকে জানতে চাইবো পরিবেশ দূষণ নিয়ে, নদী দূষণ নিয়ে, যে হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আজিম চৌধুরীর কাছে জানতে চাইবো পরিবেশ এবং নদী দূষণ নিয়ে কোরআন সুন্নাহর আলোকে একটু কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আজমাইন। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করার আগে আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। এই সাগর, মহাসাগর, নদী নালা সৃষ্টি করেছেন। একটা পরিবেশ আল্লাহ মানুষ বসতি করতে পারার জন্য এবং জীব জানোয়ার, যাদের হাইওয়ানে নাতেক যারা এবং হাইওয়ান যারা যাদের জীবন আছে, তারা বসতি করতে পারার জন্য আল্লাহ উপযুক্ত করে একটা পরিবেশ তৈরি করে পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন। মানুষকে প্রেরণ করে যুগে যুগে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী করিম নবীদেরকে প্রেরণ করেছেন, রাসূলদেরকে প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন। নবী রাসূলরা কিভাবে মানুষদেরকে হেদায়েত করবে তার দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন এবং কোরআন ওহী হিসেবে কোরআন নাজিল করেছেন। সেই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের দরুন জলস্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ছে। এই যে বিপর্যয় ছড়িয়ে পড়া, কোরআনে বলা মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়ছে, এটা মানুষ নিজেরা বিপদ ডেকে আনছে। যেমন পাহাড় থেকে নদী প্রবাহিত হয়ে চলমান নদী সৃষ্টি হয়ে সাগর সৃষ্টি হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। পাহাড়ে অজস্র বৃষ্টি দান করেন, সেই বৃষ্টির মাধ্যমে পানি প্রবাহিত হয়ে নদী সৃষ্টি হয়ে প্রবাহিত হয়ে সাগরে পানি নেমে আসে। আমরা সেই নদীর পাদদেশে গ্রামগঞ্জ, বাজার হাট চালু করেছি। আমরা চালু করেছি আমাদের সুবিধা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোনো মানা করেন নাই। কিন্তু আমরা চালু করার পর নিজেদের কৃতকর্মগুলোকে সুন্দরভাবে না সাজিয়ে অসুন্দরভাবে সাজাচ্ছি। যেমন আমরা প্লাস্টিক দিয়ে, নোংরা আবর্জনা দিয়ে, ময়লা দিয়ে নদীর ধার ভরাট করছি এবং কৃষিকাজ না করে, আমরা জমির পরিচর্যা না করে আমরা এগুলোকে ভরাট করে সাগর পর্যন্ত প্রবাহিত করে নিয়ে যাচ্ছি এবং বায়ু দূষণ করছি, পানি দূষণ করছি। এই যে পানি দূষণ করাটা কত বড় অপরাধ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা রহমান কি বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা বিগায়ান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে আল্লাহ এই আয়াতগুলোর ভিতরে বললেন যে দুইটা সমুদ্র এই মিলিত হয়েছে, যে মিলিত হওয়ার দুইটা সাগরের মাঝখানে আল্লাহ অন্তরাল সৃষ্টি করেছে। তোমরা উভয়ের আল্লাহ তাআলার উভয়ের এই যে আল্লাহ তাআলার নিদর্শনের কোন কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছে, এটা কেন বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেভাবে দুইটি নদীর ধারা সৃষ্টি করেছেন, একটা স্বচ্ছ পানির ধারা, একটা ঘোলাটা পানির ধারা,
এই যে স্বচ্ছ পানির ধারাটা আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ সমগ্র সৃষ্টির সমস্ত সাগরকে, পানিগুলোকে এক কালার করলেন না কেন? স্বচ্ছ একটা ধারা তৈরি করলেন কেন? কারণ মানুষ এই স্বচ্ছ ধারা পানি দিয়ে উপকৃত হবে। ঘোলাটে পানির উপকার আলাদা, স্বচ্ছ পানির উপকার আলাদা। আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতের অজস্র নিদর্শন নিয়ামত স্বরূপ মানুষকে প্রদান করেছে, মানুষ তার কৃতকর্ম দিয়ে এগুলো ধ্বংস করছে। কিভাবে ধ্বংস করছে? আর যেখানে প্ল্যান করে বাড়ি করার কথা সেখানে না করে মানুষ নিজের খায়েশ বশত নদীর ধারে বাড়ি করছে। মানুষ যেখানে দোকান পাট করার কথা, যেখানে বাজার করার কথা প্ল্যান পরিকল্পনা করে সেখানে না করে মানুষ নদীর ধারে, সাগরের ধারে বিল কেটে বড় বড় বিল্ডিং করছে, পরিবেশ বিপর্যয় ডেকে আনছে। আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে, কি বলছে? আরো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতের মধ্যে যে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাওয়াতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন এই কাফেররা কি জানে না যে আকাশ এবং ভূমণ্ডল ওতপ্রোতভাবে এক জায়গায় মিলিত হয়েছে? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাওয়াতাকনাহুমা। অথবা আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমান এবং জমিনকে এক ওতপ্রোতভাবে মিলিত করার পর আবার পৃথক করে দিয়েছেন। কেন পৃথক করে দিয়েছেন? মানুষকে বসবাস করতে পারার জন্য, জীবজন্তুকে বসবাস করতে পারার জন্য, পরিবেশকে সুন্দর রাখতে পারার জন্য। যেমন বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যত রকমের জান প্রাণওয়ালা বস্তু আছে, যত রকমের জান প্রাণওয়ালা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন। আফালা ইউমিনুন, তার আগে তারপরও ঈমান আনবে না? এই কথাটা আল্লাহ কেন বলছেন? এই কথার মাহাত্ম্য, গুরুত্ব অনেক বেশি। কিভাবে? আমি একটু আপনাকে বলি। পানিতে কত হাজার, কত প্রকার রকমের জান আছে। মাছের মধ্যে কত হাজার, ৮০,০০০-এর মতো মাছের প্রাণ আছে, বা বিজ্ঞানীরা যাই বলে। কোরআন হাদিসে বলা হচ্ছে 18,000 প্রকারের নয়, 18,000 সিস্টেমের মখলুকাত আছে। প্রকার অনেক বেশি, 18,000 সিস্টেম নিয়মের মখলুকাত আছে। তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। আশরাফুল মখলুকাত হচ্ছে মানুষ। এই মানুষের উপকারের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন এই জল সৃষ্টি করেছেন, জল থেকে প্রাণ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সমস্ত প্রাণ সৃষ্টি করেছেন, তার উদাহরণটা কি? তার উদাহরণটা হচ্ছে যেমন আশরাফুল মখলুকাত মানুষ, সে আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ 4টি বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, বিশেষ জিনিস থেকে, বস্তু থেকে সৃষ্টি করেছেন। সেটা কি? মাটি, পানি, আগুন, বাতাস। তাহলে এই মাটি, পানি, আগুন, বাতাস, এই 4টা জিনিস দিয়ে যেমন মানুষকে সৃষ্টি করেছেন, এই 4টা জিনিস দিয়ে আল্লাহ আরো অনেক প্রাণীকে সৃষ্টি করেছেন। সমস্ত যাদের প্রাণ আছে, সমস্ত প্রাণীর গায়ে গোশত আছে, মাটির অংশ। সমস্ত প্রাণীর রাগ আছে, আগুনের অংশ। সমস্ত প্রাণীর নিঃশ্বাস আছে, বাতাসের অংশ। সমস্ত প্রাণীর গায়ে পানি আছে, পানি পান করে, তাহলে পানির অংশ। এই সমস্ত 4টা বস্তু থেকে পানি আল্লাহ সৃষ্টি করেছেন। সেই জন্য পানি, নদী দূষণ, সাগর দূষণ, এগুলা এক ধরনের বড় জাতের অপরাধ। কেন অপরাধ? কারণ ভালো পানি ছাড়া, ভালো সুপ্রিয় পানি ছাড়া, আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ যেভাবে পানিকে সৃষ্টি করেছেন ওইভাবে পানি না রাখলে মানুষ যে বিপর্যয়ে পড়বে, পান বস্তু যত জলজান আছে সবকিছু বিপর্যয়ে পড়বে। তাতে আমাদেরকে নদীর পানি স্বচ্ছ রাখতে হবে। যেভাবে আল্লাহ নদীর পানি আমাদেরকে দান করেছেন নিয়ামত স্বরূপ, সেইভাবে নদীর পানিকে আমরা রাখলে কেবল আমাদের প্রাণ বাঁচবে, মাছ বাঁচবে, গাছ বাঁচবে, তরুলতা বাঁচবে, এবং আমরা নিঃশ্বাস নিতে পারবো। তাহলে এই বিপর্যয় আমরা কিভাবে এড়াতে হবে? বিপর্যয় এড়ানোর জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির প্রথমে পানিকে যেভাবে মানব জাতির পরিবেশ সুস্থ রাখার জন্য যেভাবে পানিকে সৃষ্টি করেছেন, যেভাবে পানিকে সুন্দর রেখেছেন, সুপেয় পানি দান করেছেন এবং চলাফেরার পানি দান করেছেন, সেইভাবে মানুষকে পানিকে আল্লাহর রাস্তায় আগের মতো পানিকে রাখার জন্য মানুষকে সাধনা করতে হবে, মানুষকে চেষ্টা করতে হবে। মানুষ জলের ধারে বাড়ি করে, মানুষ নদীর ধারে বাড়ি করে, মানুষ জলের ধারে বাজার ঘরে তোলে, নদীর ধারে বাজার ঘরে তোলে। এই বাজারকে যদি পরিকল্পনা করে, পরিপাটি করে আমরা না তুলি, তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব। কারণ আমরা অপরিকল্পিত বাজার ব্যবস্থার মাধ্যমে যত নোংরা ময়লা আছে সবগুলো আমরা সাগরে, নদীতে প্রবাহমান করে দিই, যাতে নদী দূষণ হয়ে যাচ্ছে এবং মানুষের পরিবেশ বিপর্যয় হচ্ছে। এই সাগরের পানি পবিত্র, এই সাগরের পানি পবিত্র, আমরা অপবিত্র পানি বলছি শিপইয়ার্ড দিয়া, বিভিন্ন রকমের ব্রিজ ঘাট দিয়া, বিভিন্ন রকমের সামুদ্রিক ঘাট দিয়া, লঞ্চ স্টিমারের ঘাট দিয়া, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব করে আমরা এগুলোকে বিপর্যয় ডেকে আনছি। এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। আরেকটা বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে সাগরের পানিকে পবিত্র করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে যে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সাগরে যাই, সেখানে অল্প পানি নিয়ে যাই, সুপেয় পানি, আমরা এটা পান করার জন্য নিয়ে যাই। সেই পানি দিয়ে তো আমরা অজু করতে পারি না, অজু করলে পান করার পানি থাকবে না, আমরা কিভাবে অজু করবো না? আল্লাহর হাবিব হযরত সাইয়েদনা রাসূল করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারকাবুল বাহরা ইল্লা হাজ্জুন আও মুতামিরুন আও গাযুন ফি সাবিলিল্লাহ ফাইন্না তাহাতাল বাহরা নারান আও তাহাতান নারা বাহরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বলতে চাইলেন যে নিশ্চয় বললেন যে তোমরা সমুদ্রে মানে হজ ওমরা অথবা যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ছাড়া তোমরা সমুদ্রে আরোহণ করবে না, কেননা সমুদ্রের তলদেশে আগুন আছে এবং আগুনের তলদেশে আবার সমুদ্র আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে মানুষের সতর্ক করলেন যে তোমরা অযথা অকারণে সমুদ্রে গমন করো না, প্রয়োজন ছাড়া সমুদ্রে গমন করো না, কেননা সমুদ্রে অনেক ভয় ভীতি আছে, অনেক সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আছে, যেগুলো তোমরা ভয় পাবে এবং তোমরা দুর্ঘটনা ঘটে আর ফিরে আসতে পারবে না। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দ্বারা আরো সতর্ক করলেন যে তোমরা যদি অযথা সমুদ্রে গমন করো, নদীতে গমন করো, তাহলে এগুলা দূষণ হবে, বিপর্যয় হবে। সেই বিপর্যয় থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিলেন। পরিশেষে আমি বলতে চাই যে সাগর, নদী, পাহাড়, গাছ এই সমস্ত কিছু যদি আমরা সুন্দর পরিকল্পনার কর্মসূচির মাধ্যমে যদি পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে যদি আমরা ব্যবহার না করি, তাহলে আমরা যে বিপর্যয় ডেকে আনবো সেই বিপর্যয়ের জন্য আমরা এমন বিপদের সম্মুখীন হবো যেটার জন্য আমরা আর এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আমাদের থাকবে না। আমি আমার কথাই বলে শেষ করলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া আলি বাইতি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।